বগুড়ার শেরপুরে আবারও ভয়াবহ রূপ নিয়েছে বাঙালি নদীর ভাঙন। বর্ষা শেষে পানি নামার পর নদী তীরবর্তী অন্তত ৩টি পয়েন্টে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। ফলে হুমকির মুখে পড়েছে ৫টি গ্রামের হাজারো মানুষের ঘরবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। আমাদের এখান থেকে বাড়ি মনে হয় যে 50 ফিট দূরে হবে। বন্যা আসতেও ভাঙে, না আসতেও ভাঙে। শেরপুর উপজেলার বিশাল এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। স্থানীয়রা জানান, গত ১ বছরে নদীগর্ভে চলে গেছে অন্তত ১২০ বিঘা ফসলি জমি। কৃষি জমিগুলো আরও ভেঙে যাচ্ছে এবং এর যে আশেপাশে বাড়িঘরগুলো আছে সেগুলো নদী তীরে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে নামমাত্র হাজার খানেক বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড। এরপর প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট জুড়ে বস্তা দিয়ে জমি বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে আবারও লাপাত্তা উপরওয়ালারা। জিও ব্যাগ ফেলার কোনো খবরই নেই। গত বছর থেকেই বাঙালি নদীর ভাঙন শুরু হয়েছে, আর এবছর সেই ভাঙন ঢুকে পড়েছে বিঘার পর বিঘা ফসলি জমি জমায়। বস্তা সামান্য কিছু বস্তা আনছিল, সম্পূর্ণ বস্তা ওখানে যায়, বস্তা কিন্তু মাটি পায় না, সব বস্তার নিচে চলে গেছে। এই ভুক্তভোগী জানান, অবৈধ বালু তোলার কারণে বাঙালি নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে জমি, বাড়ি, ঘর সব। ভুক্তভোগীরা প্রতিবাদ জানালে পালাক্রমে আসতে থাকে গায়েবী হুমকি। যেন বেঁচে থাকার অধিকার চাওয়াটাও বড় অপরাধ। আর মানে অবৈধ বালু তেলে বিক্রি করে, হ্যাঁ, আমরা না নেশোধ করলে পরে উপর থেকে হুমকি আসে, হ্যাঁ, যে নদীর বালু, এই বালু কেউ ঠেকাতে পারবে না। বালু খেকোদের অত্যাচারে এখন এমন অবস্থা, বন্যা না এলেও পার ভেঙে পড়ে, আর বন্যা এলে তো ভাঙেই। আপনারা জানেন, বগুড়া জেলার শেরপুর উপজেলাধীন বড়ইতলি গ্রামে বাঙালি নদীর ডান তীরে কিছু জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে, প্রায় ১৫০ মিটার এলাকায়। সেখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন শেষে ১৫০ মিটার কাজ বাস্তবায়ন করতে মোটামুটি ৫০ লক্ষ টাকার মতো ব্যয় হবে। ফসলি জমি ও বসতি ভিটা রক্ষায় এখন সবার চোখ অন্তর্বর্তী সরকারের দিকে। ভাঙন বাড়ির মানুষদের জীবন রক্ষায় সরকার যেন পাশে দাঁড়ায়, এমন অনুরোধ নদী গর্ভে বিলীন হবার পথে থাকা ভাঙনবাসীদের। এখন আমাদের এই সরকারের কাছে আবেদন, আমাদের যেন এই ব্যবস্থাটা করে, ব্লকের ব্যবস্থা করে। আমরা এই সরকারের কাছে আশাবাদী। ফারদিন সানি, দেশ রূপান্তর।